হ্যালো ভিউয়ার্স, ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। প্রচন্ড গরমে কি করে এক নিমেষেই মন প্রাণ শীতল করে নেওয়া যায় সেরকম একটি রেসিপি নিয়ে আজ আমি আপনাদের সামনে এসেছি। আর এই রেসিপিটি হলো ম্যাঙ্গো মিল্ক পুডিং। ম্যাঙ্গো মিল্ক পুডিং তৈরি করা খুবই সহজ। আর এই রেসিপিটি দেখতে যতটা লোভনীয়, খেতেও কিন্তু দুর্দান্ত। রেসিপিটি আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। চলুন তাহলে দেখা যাক কি করে তৈরি করব। ম্যাঙ্গো মিল্ক পুডিং তৈরি করার জন্য প্রথমেই লাগছে ম্যাঙ্গো মানে আম। আমি এখানে দুটো বড় সাইজের আমের মাঝখানের আটির অংশটা বাদ দিয়ে সাইডের অংশটাকে নিয়েছি। এখন একটা ছুরি দিয়ে কেটে কেটে চামচ দিয়ে খোসা থেকে আমটা তুলে নেব। আপনারা অন্য যে কোনো ভাবে আমটা কেটে নিতে পারেন। আর এই পুডিংটা তৈরি করার জন্য আমটা কিন্তু খুবই মিষ্টি দেখে নিতে হবে, তা না হলে পুডিংটা খেতে কিন্তু ভালো লাগবে না। আমি চামচ দিয়ে আমটাকে খোসা থেকে আলাদা করে নিলাম। পুরোটা আম আমি নিয়ে নিলাম। এখন ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। আমটাকে ব্লেন্ড করার পর মেজারমেন্ট কাপে ভর্তি করে 1 কাপ পরিমাণ হয়েছে। এখন আমি একটা প্যানের উপর স্টিলের চাকনি বসিয়ে এই ব্লেন্ড করা আমটাকে ছেঁকে নেব। এতে করে আমে যদি কোনো আঁশ থাকে সেটা যেমন চাকনিতে আটকে যাবে, তেমনি পুডিংটাও খুবই স্মুথ হবে। আর আমটাকে ব্লেন্ড করার সময় কিন্তু আমি বাড়তি কোনো জল দিইনি। এর কারণ হলো কতটা পরিমাণ দুধের সাথে কতটা পরিমাণ আম নিলে এই পুডিংটা খেতে অনেক বেশি মজাদার হবে, সেটা আপনাদেরকে বোঝানোর জন্য। আমটাকে আমি ছেঁকে নিলাম। যেহেতু আগে কোনো জল দিইনি, তাই এখন আমি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপে 1 কাপ পরিমাণ জল। তারপর দিচ্ছি ভর্তি করে 1 চা চামচ পরিমাণ আগার আগার পাউডার। তারপর দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ চিনি। আপনারা কিন্তু আপনাদের স্বাদ মতো চিনির পরিমাণ বাড়াতেও পারেন, কমাতেও পারেন। আর আমি যে পরিমাণ আম নিয়েছি এতে কিন্তু 2 কাপ পরিমাণ জল মেশানো যেতে পারে, তবে আমি 1 কাপ পরিমাণ জলই দেব, কারণ আমি চাইছি জলের থেকে আমের পরিমাণটা যেন বেশি থাকে। এতে করে পুডিংটা খেতে অনেক ভালো লাগবে। সব উপকরণ এখন আমি মিশিয়ে নিয়ে চুলায় প্যানটা বসিয়ে আগুনটাকে মিডিয়াম করে এই মিশ্রণটাকে ভালো করে ফুটিয়ে নেব। আমের এই মিশ্রণটিতে যেহেতু আগার আগার পাউডার ইউজ করা হয়েছে, তাই এই মিশ্রণটি ফুটানোর সময় কন্টিনিউ নাড়তে হবে, তা না হলে নিচের দিকে চাকা হয়ে যাবে। কন্টিনিউ নেড়ে চেড়ে 3 থেকে 4 মিনিট সময় আমের এই মিশ্রণটাকে ফুটিয়ে নেব। আগার আগার পাউডার দেওয়ার ফলে এই মিশ্রণটি কিন্তু খুব তাড়াতাড়ি ঘন হয়ে গেছে। খুব ভালোভাবে ফুটিয়ে নিলাম। এখন আমি নামিয়ে গরম গরম পাত্রে ঢেলে দেব। পাত্রে ঢালার পর 10 থেকে 15 মিনিট সময় অপেক্ষা করলেই দেখা যাবে এই তরল মিশ্রণটা জমাট বেঁধে শক্ত হয়ে গেছে। মোট কথা, আগার আগার পাউডার মেশানো যে কোনো তরল ঠান্ডা হয়ে যাওয়ার সাথে সাথেই জমাট বেঁধে যায়। 10-15 মিনিট পর দেখা যাচ্ছে মিশ্রণটা শক্ত হয়ে গেছে। এখন আমি ছুরি দিয়ে কিউব করে কেটে নিচ্ছি। যাদের সময়ের অভাব আছে তারা নরমাল ফ্রিজে রেখে দেবেন, দেখবেন এই কাজটাই 4-5 মিনিটে হয়ে গেছে। কিউবগুলো কেটে এখন একটা স্প্যাচুলা দিয়ে সবগুলো কিউবকে আলাদা করে নিচ্ছি। যাদের বাচ্চারা এরকম ম্যাঙ্গো কিউব বা ম্যাঙ্গো জেলও খেতে পছন্দ করে, তারা একবার তৈরি করে বেশ কিছুদিনের জন্য নরমাল ফ্রিজে রেখে দিতে পারেন। আমি একটা ম্যাঙ্গো কিউব তুলে দেখাচ্ছি, দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। চলে যাচ্ছি নেক্সট স্টেপে। চুলায় এখন একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ দুধ। দুধটাকে আগে থেকেই জাল দিয়ে একটু ঘন করে তারপর ঠান্ডা করে নিয়েছি। দুধটা দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ চিনি। চিনিটা কিন্তু আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন। তারপর দিচ্ছি ভর্তি করে 1 চা চামচ পরিমাণ আগার আগার পাউডার।
এখন এই তিনটা উপকরণ একসাথে করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মেশানোর পর এখন চুলায় আগুন দিয়ে আগুনটাকে মিডিয়ামে রেখে কন্টিনিউ নেড়ে দুধটাকে ফুটিয়ে ঘন করে নিতে হবে। এই রেসিপির জন্য কিন্তু কাঁচা দুধ না নিয়ে ফুটানো দুধ নিলেই ভালো হয়, কারণ দুধকে ফুটিয়ে জীবাণুমুক্ত করতে গেলে যতটা সময় দরকার আগার আগার পাউডার মেশানোর ফলে ততটা সময় পাওয়া যায় না, তার আগেই দুধটা ঘন হয়ে যায়। আপনারা চেষ্টা করবেন আগে থেকে ফুটিয়ে রাখা দুধ দিয়ে রেসিপিটি করতে। তবে দুধটা ফুটিয়ে অবশ্যই নরমাল করে তারপর আগার আগার পাউডারটা মেশাতে যাবেন। 3-4 মিনিট পরেই কিন্তু দুধটা ঘন হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। দুধটাকে নামিয়ে সাইডে রেখে যে পাত্রে পুডিংটা করব সেই পাত্রে প্রথমে ম্যাঙ্গো কিউবগুলো দিয়ে দিচ্ছি। তারপর এর মাঝে দুধটা ঢেলে দিয়ে 20 মিনিট সময় অপেক্ষা করব। পুরোটা দুধ আর সবগুলো ম্যাঙ্গো কিউব আমি দিয়ে দিচ্ছি। 20 মিনিট পর দেখুন পুডিংটা কিন্তু জমে গেছে। পুডিংটাকে এখন আমি ঠান্ডা করার জন্য নরমাল ফ্রিজে 15 মিনিটের জন্য রেখে দিচ্ছি। 15 মিনিট পর ফ্রিজ থেকে বের করে নিলাম। এখন আমি পুডিংটাকে মোল্ড আউট করে নিচ্ছি। তবে মোল্ড আউট করার আগে একটা ছুরি দিয়ে পুডিংটাকে মোল্ড থেকে একটু আলাদা করে নিতে হবে। তারপর এর উপর একটা প্লেট বসিয়ে উল্টে দিতে হবে। তারপর খুব সাবধানে পুডিংটাকে মোল্ড থেকে বের করে নিতে হবে। দেখুন কত সুন্দর হয়েছে পুডিংটা। এখন আমি পুডিংটাকে কেটে নিচ্ছি। এই পুডিংটা দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু দুর্দান্ত। এরকম একটা ঠান্ডা পুডিং এর রেসিপি যদি গরমের দিনে হয় তাহলে শরীর ও মন দুটোই জুড়িয়ে যায়। ভিউয়ার্স, রেসিপিটি ভালো লাগলে ফ্রেন্ড ও রিলেটিভদের সাথে শেয়ার করতে পারেন। আর যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আজ তাহলে বিদায় নিলাম। আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন।